মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ১১৪টি সূরা রেখেছেন। তার মধ্যে সূরাতুল মুলক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। সূরা মুলকে ৩০টি আয়াত রয়েছে এবং এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব প্রদান করেছেন যে সাহাবায়ে কেরাম আজমাইনগণ প্রতি রাত্রে এই সূরাটি তেলাওয়াত করে তারা ঘুমে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সূরাতুল মুলক প্রতিনিয়ত প্রতিদিন রাতে শোয়ার আগে তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। সুতরাং এই সূরাটিকে জাহান্নাম থেকে মুক্তির একটি সূরাও বলা হয়। এই সূরার ৩ ও ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। মহান আল্লাহ তাআলা আসমান জমিন, লৌহ কলম, আরশ কুরসি, জান্নাত জাহান্নাম অনেক কিছুই সৃষ্টি করেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ একটি নিদর্শন। আল্লাহ তাআলা এখানে বলেছেন তিনি সেই সত্তা যিনি সাবআ সামাওয়াতিন তিবাকা, আসমান সমূহকে ৭টি আকাশ স্তরে স্তরে বিন্যস্ত করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা ৭টি আসমান তৈরি করেছেন, তা প্রত্যেকটা স্তরে স্তরে বিভক্ত এবং এক একটি আকাশ জমিন থেকে প্রথম আসমানের যে দূরত্ব, একটি দ্রুতগামী ঘোড়া যদি দৌড়াইতে থাকে তাহলে ৫০০ বছর পর্যন্ত যেতে যে পরিমাণ সময় লাগে, এর চেয়ে বেশি দূরত্ব হচ্ছে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব। ঠিক প্রথম আসমানটাও এরকম পুরুত্ব হচ্ছে এত বড় বা মোটা, এমনিভাবে প্রথম থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব। এইভাবে আল্লাহ তাআলা ৭টি আকাশ ৭টি আসমান স্তরে স্তরে বিন্যস্ত করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। তোমরা আল্লাহর সৃষ্টির মধ্যে কি কোনো খুঁত দেখতে পাবে না? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসমান জমিন সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, গাছপালা, তরুলতা, নদী, খাল বিল, যত কিছু সৃষ্টি করেছেন, কোনো সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি খুঁত তোমরা খুঁজে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার দিকে ইঙ্গিত করে আবার বলেছেন, ফারজিকিল বাসার হাল তারা মিন ফুতুর। তোমরা আবার দৃষ্টি নিক্ষেপ করো, আবার তাকাও, দেখো কোনো খুঁত খুঁজে পাও কিনা। কখনোই কোনো খুঁত খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সৃষ্টি করেছেন, দেখা যাচ্ছে কোথায় মুখ, কোথায় চোখ, কোথায় কান, কোথায় হাত, কোথায় পা, কোন জায়গায় কোনটা সৃষ্টি করলে মানুষের জন্য এই দুনিয়ার নিজাম সুন্দর থাকে, সিস্টেম সুন্দর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে সৃষ্টি করেছেন। কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই যে এই সৃষ্টির মধ্যে এখানে খুঁত রয়েছে, ত্রুটি রয়েছে। সেই কথাই আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে বলেছেন, সুম্মা রাজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার দৃষ্টিপাত করো, বারবার তাকাও আল্লাহর সৃষ্টির দিকে। যতবার তাকাবে তোমাদের দৃষ্টি ব্যর্থ হয়ে এবং ক্লান্ত হয়ে তোমাদের দিকেই ফিরে আসবে। তার মানে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এত নিখুঁতভাবে এই পৃথিবী, আসমান এবং জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, গাছপালা, তরুলতা, লৌহ কলম, আরশ কুরসি সৃষ্টি করেছেন। এর মধ্যে কোথাও কোনো ত্রুটি নেই। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিটা হচ্ছে নিখুঁত, নির্ভুল। এই কথাই আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীবাসীকে যে তোমরা কেউ আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো প্রকার কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো খুঁত খুঁজে পাবে না। এই জন্য আসুন আমরা মহান আল্লাহ রব্বুল আলামিন, যেই রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন নিখুঁতভাবে, যেই রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর আকৃতি, সুন্দর অবয়ব দিয়ে, আমরা সুন্দরভাবে মহান আল্লাহ রব্বুল আলামিন ইবাদত বন্দেগী করে তার সন্তুষ্টি অর্জন করি। এবং তিনি যে দয়ালু, তিনি যে সৃষ্টির সেরা হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার দাসত্ব আমরা যথাযথভাবে করতে পারি, তাহলেই রব্বুল আলামিনের এই সৃষ্টির নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।